আজকে সারা বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা, অন্তত ছাত্রদলের জন্য। অপহরণ নয়, নারী কেলেঙ্কারিতে আত্মগোপনে ছিলেন শিবির নেতা। এই খবরটি সারা বাংলাদেশে ফেসবুক, ইউটিউবে সবচাইতে বড় খবর। এবং ছাত্রদলের বিশাল মিছিল নারীদের সম্মান রক্ষায়। আপনি ফেসবুক খুললেও দেখবেন সেই একই ঘটনা। পুলিশের 26 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে 161 ধারার বিভিন্ন সময়ে এই জবানবন্দি দিয়ে কোনোদিন কোনো পুলিশ সংবাদ সম্মেলন করতে আমরা দেখি নাই, কিন্তু এটা নিয়ে করছে। আর অপহৃত ব্যক্তি জিসান প্রধান উদ্ধারের পর কেন এই মেয়েটিকে তার বাড়ি থেকে তুলে এনে মামলা দেওয়ানো হলো, উদ্ধারের আগে কেন মামলা হলো না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেসবুক খুললে আপনি এই ঘটনাটাই পাবেন। সারা ফেসবুক জুড়ে এই যে এটা দেখেন, মাত্র 22 দিনে ধর্ষণ, প্রেগনেন্সি, ভ্রূণ তৈরি, গর্ভপাত, রক্তক্ষরণ, সুস্থ হওয়া, বিয়ে ঠিক হওয়া, আত্মগোপনে যাওয়া, এত কিছু কিভাবে সম্ভব? এক দর্শকের প্রশ্ন। যাই হোক, আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, দুই দেশের বিবৃতিতে রহস্যময় ফারাক। অর্থাৎ সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ বিজিবি যে বিবৃতি দিয়েছে তা নিয়ে কথা উঠেছে। ভারতপন্থী পত্রিকা দৈনিক কালের কণ্ঠ, ব্যবসায় চাঙ্গা হচ্ছে পদক্ষেপ। আমলাতান্ত্রিক জটিলতায় ভেঙে পড়ছে বিনিয়োগ, বড় সংস্কারের ঘোষণা। গালিভার জার্মানির মুখোমুখি লিলিপুট কুরাসাও। এটা হলো আরেকটা ভারতীয় পত্রিকা কালের কণ্ঠ, আরেকটা বাংলাদেশ প্রতিদিন। যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও মানুষের জন্য কাজ করব। তারেক রহমান প্রাণ দিয়ে দিবে। শেখ হাসিনা প্রাণ দিতে দিতে ভারত চলে গেছে। বাজেট বাস্তবায়নের 3 উপায়। এরপরে দেখেন সংগ্রাম, বুক ভরে শ্বাস নিতে আসুন, একটি করে গাছ লাগাই। কক্সবাজারে বৃক্ষরোপণ উদ্বোধন। দৈনিক নয়া দিগন্ত, রুশ বাহিনীতে যুদ্ধে থাকা 12 বাংলাদেশি নিহত। চাঁপাইনবাবগঞ্জে কুষ্টিয়ায় বিজিবি রুখে দিয়েছে পুশিনের চেষ্টা। হাইকোর্ট আম্বিয়া ও নুসরাত হত্যা মামলার শুনানি আজ। আগামী সময়, বিলুপ্ত হচ্ছে র্যাব, নাম হবে পিপিএফ। রাষ্ট্রায়ত্ত 122 প্রতিষ্ঠানের দেনা বাজেটের চেয়েও বেশি। সমর্থকই আমাকে বাঁচিয়েছে, নাইম হাসান। পুলিশের অত্যাচার নাইম হাসানের উপরে। মানব জমিন, আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে এই মাসে। আরও 3টি রায়ের সম্ভাবনা। এই কারণে
এটা কিন্তু মানব জমিনের শেষ পৃষ্ঠা, বুঝতে পারছেন? এই কারণে এটা দেখাইলাম আপনাদেরকে। প্রথম পৃষ্ঠাটা আপনাদেরকে দেখানোটা তো, এটা হলো প্রথম পৃষ্ঠা। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিরোধী দল, তারেক রহমান বলতেছে। লাল কার্ড আতঙ্কের মধ্যেই জমে উঠেছে বিশ্বকাপ। দক্ষিণ এশিয়ার বিনিয়োগ গন্তব্য হতে চায় ঢাকা, বলেছে ডক্টর খলিল। রাজস্ব আদায়ে কঠিন অঙ্ক, যুগান্তর। তারেক রহমানের কিছু একটা করতেছে। সালাউদ্দিন তো আর দাঁড়িয়ে থাকতে পারে না। দ্য অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, একটা দুদক এখনো অসহায়, বিচার যুদ্ধ অন্যের হাতে। বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চায় তারেক রহমান। প্রচুর বদলাবে। 7 মেগা প্রকল্পে বরাদ্দ 37,000 কোটি টাকা। প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা। এটা হইল কি পত্রিকা? যুগান্তর। বুঝিয়াছেন? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ভালো, খারাপ না যুগান্তর। যুগান্তরের শেষ পৃষ্ঠা দেখেন। মার্চেন্ট ট্যারিফ আটকা সৌরবিদ্যুতের অগ্রযাত্রা। দক্ষিণ এশিয়ার বিরুদ্ধে গন্তব্য হতে বাংলাদেশ। বিশ্বকাপের উদ্বোধক। বাজেট ঘোষণা, একটি পণ্যেরও দাম বাড়েনি। জনগণকে কিছু দিতে পারবে না এ সরকার। শেষ পৃষ্ঠার খবর বলতেছে। তারেক রহমানের পাশে সালাউদ্দিন সাহেব দাঁড়ায় রয়েছে, দেখেন, দেখতে খুব মজা লাগে না? দ্য অ্যাসিস্ট্যান্ট কুকড। আরে স্যার, দুর্দান্ত লোক। ইসলাউদ্দিন আহমেদ।